আজ আপনাদের সাথে যা যা শেয়ার করব সবই মিষ্টি জাতীয় খাবার আর আমার খুবই অপছন্দ। আপনাদের ভাইয়া একটু জরুরি কাজে উত্তরে গিয়েছিল, তো ওইখান থেকে আসার সময় আমার জন্য ননি থেকে মিষ্টি নিয়ে এসেছে। আমি তো দেখে বললাম যে কেন নিয়ে আসছো মিষ্টি, আমার তো মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। তো বলে যে ননির মিষ্টি অনেক ভালো, তুমি খেয়ে দেখো, তোমারও খেতে অনেক ভালো লাগবে। আমি খাওয়ার পরে দেখলাম যে মিষ্টিগুলো আসলে অনেক বেশি টেস্ট, বনফুল ভাগ্যকুল এগুলার মিষ্টি থেকেও ননির মিষ্টি অনেক বেশি মজা খেতে। কালোজাম আর খিরল্যাংচার মধ্যে কম্পেয়ার করলে খিরল্যাংচাটাই খেতে অনেক বেশি মজা। আজ আপনাদেরকে বললাম না সব মিষ্টি খাবার শেয়ার করবো। এই তো পায়েস রান্না করার জন্য আমি প্রথমে চিনি গুঁড়া চালগুলো ভালোভাবে ধুয়ে নিব। চিনি গুঁড়া চাল দিয়ে পায়েস রান্না করলে কিন্তু পায়েস থেকে অনেক সুন্দর গ্রান আসে। আজ পায়েস রান্না করব আমার হাজবেন্ডের জন্য। মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে ওর জন্য একটু পায়েস রান্না করি। আমি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিই। আমার কাছে মনে হয় লবণ না দিলে যে কোনো মিষ্টি খাবারের পরিপূর্ণ টেস্ট আসে না। মিষ্টির পরিমাণ আমি খুবই কম দিয়েছি। হয়তো আপনারা বলতে পারেন যে চিনিটা এত লাল কেন, আসলে এটা নাকি আখের চিনি, আমি কতটুকু সত্য জানি না। আজ খুব অল্প সময়ে সিম্পল ভাবে পায়েস রান্না করেছি। পায়েসের মধ্যে আমি তেমন একটা কিছুই দিই। গ্রামে মাটির চুলায় যেভাবে পায়েস রান্না করে আমিও কিন্তু আজকে সেভাবে রান্না করেছি। পায়েস রান্না করার সময় যখন চালগুলো আস্ত থাকতো তখন ডাল ঘুটনি দিয়ে এভাবে চালগুলো আধ ভাঙা করে নেওয়া হতো। আমি তো চালগুলো মনে হয় 1 মিনিটে আধ ভাঙা করে নিয়েছি। আগের মানুষের কত বুদ্ধি, তাই না? পায়েসের সাথে আমি চাইলে নারকেল দিতে পারতাম, কিন্তু আমি ভাবছি আজকে শুধু দুধ দিয়ে রান্না করব। আজ পায়েস রান্না করতে গিয়ে আমার রসের পায়েসের কথা মনে পড়ে গেল। গ্রামে থাকলে তো টাটকা রসের পায়েস খাওয়া যায়। গ্রামে তো গাছ থেকে রস নামিয়ে আনার পরেই সাথে সাথে পায়েস রান্না করা হয়, আর সেই সব দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার সাদামাটা পায়েস রান্না করা শেষ, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।